আমি আসলাম। কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার সামনে নিষ্ঠুর জঙ্গি ইফতেখার দাঁড়িয়ে আছে। আমি দেখতে পাচ্ছি আমার সামনে এমন একজন অমানুষ দাঁড়িয়ে আছে যার কালো থাবায় আমার ধর্ম, আমার বিশ্বাস, আমার জান্নাত কলুষিত হতে চলেছে। তাই আমি আতঙ্কিত, বিধ্বস্ত। চাচা আসেন, বসি, নীরবে দুইটা কথা বলি। আরে আসেন, আসেন আসেন, আরে আসেন, এখানে এইখানে এইখানে বসেন চাচা। চাচা, ইফতেখার বহু আগে মারা গেছে, সে আমার কাছে মৃত। আমি চাই আপনিও তাকে মৃত ভাবেন। আমি আমি এখন আসলাম। আমার দুনিয়া এখন জান্নাতকে ঘিরে। জান্নাতকে আমি অনেক ভালোবাসি চাচা, অনেক। আপনি আমাদের বিয়ে ঠিক করছিলেন, আর এখন আপনি আমার জীবন থেকে আমার জান্নাতকে কাইরা নিতে চাইতেছেন। এইটা ঠিক না চাচা, এটা ঠিক আমি না। যা করেছিলাম তা আল্লাহ এবং রাসূলের প্রেমিক আসলামের জন্য করেছিলাম। আমি যা করেছিলাম তা এক সহজ সরল আসলামের জন্য করেছিলাম। কোন ইফতেখারকে আমি চিনতাম না, জানতামও না। কোন ইফতেখারকে আমি চিনতেও চাই না। ইফতেখারকে আসলাম ভেবে যে ভুল আমি করেছিলাম, আজ তাকে আইনের হাতে তুলে দিয়ে সেই ভুলের প্রায়শ্চিত্ত করব আমি। আমি বলছি আমি আসলাম, আর আপনি বিশ্বাস করছেন না? হ্যাঁ, আমি বলছি ইফতেখারের মৃত্যু হয়েছে আর আপনি বিশ্বাস করছেন না? শুনেন চাচা, আপনার বিশ্বাস অবিশ্বাসে কিচ্ছু যায় আসে না আমার। হ্যাঁ, আমি ইফতেখার ছিলাম। হ্যাঁ, আমি মানুষ খুন করেছিলাম, আমি বোমাবাজি করেছিলাম। কিন্তু কেন করেছিলাম জানেন? শুধুমাত্র ইসলামের জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। ইসলাম প্রচার করা কি ভুল? ইসলাম প্রচার করা ভুল না, কিন্তু ইসলাম প্রচারের নামে তুই যে পথ ধরেছিস সেটা ভুল। তোর মতো অমানুষ ইসলাম প্রচার করে ইসলাম ধর্মকে কলুষিত করেছে। তোর কোনো অধিকার নেই ইসলাম ধর্ম প্রচার করার। এই নূর মোহাম্মদ, আর একটা কথা বলবি না তুই। আমি বলছি আমার পথই সঠিক পথ। এইভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে হয়, এইভাবেই বাধ্য করতে হয়। আর এখান থেকে গিয়ে জান্নাতকে আমি নিয়ে যাব, বাধ্য করব আমার সঙ্গে যেতে। এটাই আমার তরিকা, এটাই আমার পথ। তোর পথে না আমি যাব, না আমার জান্নাত যাবে। কারণ তোর পথের সাথে আল্লাহ রসুলের পথের কোনো সম্পর্ক নেই।